তো পুরা কোরআনের ৬,২৩৬টা আয়াত আছে। পুরা কোরআনের জিসটা কি? কোরআন তো বহুত আছে, এইটা মানো, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো, এই ঘটনা আছে, এইসব শিক্ষা নেওয়া, এই পাতাবিরইয়া উলিল আবসার, দৃষ্টিশক্তির জন্য এটা শিক্ষণীয়, এই ব্রাত আছে, বহু ঘটনা এরকম আছে। কিন্তু জিসটা কি? এই যে এত আলোচনা কোরআন থেকে নিয়ে আমার হেদায়েতের জন্য, আমার সফলতার জন্য, আমার জন্য একটা সূরা যদি আমরা ধরি, সূরা আস, ছোট্ট সূরা। সূরা আস কটা? 4টা আয়াত না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থটা কি? যে সাধারণভাবে আল্লাহ সময়ের কসম, আসরের সময়ের কসম খাচ্ছেন। কসমগুলো বলা হয় এই জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। অনেক আয়াতে আছে ডাইরেক্ট বলেছেন ওয়াফু বিলাদ, ওয়াদা রক্ষা কোনো কসম খায় নাই। বেশিরভাগ তো অনেক জায়গায় আল্লাহ কসম খাওয়া মানে গুরুত্ব দেওয়া, জোর দেওয়া। আমরা দেখেন না ব্যবসা বাণিজ্য করতে, আল্লাহর কসম, এই এত টাকা দিয়ে কিনছি, মিথ্যা কথা তো ভরাই পুরা। একবারে এটা কাঠটা ছুঁয়ে করলাম, এই ওর মাথা ছুঁয়ে করলাম, ওর কত রকমের এইভাবে কসম খায়, গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলার তো কথাই গুরুত্ব, এটা তো কসম খাওয়া লাগে না। আরো বেশি করে গুরুত্বের জন্য আল্লাহ সময়ের কসমকে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, সবাই, ইচ এন্ড এভরিবডি। যে যেটাই করুক, সে ব্যবসা করতেছে, সে দোকানদারি করতেছে, জব করতেছে, আমি আমার পেশায় আছি, কিন্তু ব্যতিক্রম 4টা গুণ থাকতে হবে। ইল্লাল্লাযীনা, ব্যতিক্রম যারা, আমানা, আল্লাহ ঈমান আনছে, ও আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। নেক আমল মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো। ওরে গালি দেওয়া, ওরে ভালো কথা বলে কি নেক আমল না? ওর উপকার করে নেক আমল না? ওয়াদা রক্ষা করে নেক আমল না? তো আমরা তো সেটা নাই। জিহ্বাকে সংগ্রহ করেছি নেক আমল না? ঘুষ না খাওয়া নেক আমল না? সুদ না খাওয়া, সেটা তো না। নেক আমল মানে নামাজ পড়বো, একদম জামাতে পড়বো, যা দেওয়ার তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে গেছে, ওই ঘুষটা নিতেছি, যাদের তাতে নামাজের সময় গেছে। রোজা রাখছি, আমার হাতে নিতে পারবো না, আপনার হাতে দেন। কাকে দেখায়, কাকে ভয় করে? ভয় নাই, এটা আনুষ্ঠানিকতা। নামাজ পড়া দরকার পড়ছি, রোজা রাখা দরকার রোজছি। আমার যদি ভয় তাকওয়া না আসে, আমি ঘুষটা নেই কিভাবে? যে আমি আল্লাহকে কি কেমনে দেখতে, আমার আর কেউ না দেখো, আল্লাহ দেখতেছেন না, তাহলে তাকওয়া আমার মাঝে নাই। আমার নামাজের টাকা হয়নি, এগুলা গতানুগতিক, বাবা পড়ছে, আমি পড়ছি, নাহলে বাসার থেকে বকা দেয়, এই নামাজ পড়ো না, কোনো ফিলিংস নাই, কোনো ইয়ে নামাজের মাঝে। নামাজ কেন তাকে তারা আল্লাহ তাআলা কেন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। আমাকে যদি বিরত না রাখে, তাহলে বুঝো এটা আমার নামাজই হয় না। হয়েছে অনুষ্ঠান পাস করেছি, 33 নম্বর পেয়ে পাস করেছি 3rd ডিভিশনে, কিন্তু ওই পাস কোনো ভালো কলেজে ভর্তি হইতে পারবো না। জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি আমি যেতে পারবো না। 33 পায় পারবে, কিন্তু বলতে পারবে হ্যাঁ মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, বিএ পাস, ব্যাস। কিন্তু কোনো ভালো জায়গায় যাবে, হ্যাঁ নামাজ পড়ছে ঠিক আছে, খরচটুকু আদায় হয়ে গেছে, কর্তব্যটা হয়েছে, কিন্তু এই নামাজ দিয়ে কি আমি পরকালে যেতে পারবো কিনা, হিসাবে পারবো কিনা, দ্যাট ইজ রিয়েলি ডাউটফুল। এইটা হলো বিরাট জিনিস। আদায় হয়ে গেছে, হয়ে গেছে, পাস করে গেছে, পাস করছে। ওই যেমন একটা টাইনা টুনা পাস একটা আছে না, আবার টাইনা টুনা পাস করছে, টিটিএমপি না, টাইনা টুনা মেট্রিক পাস না, টিটিএমপি, টাইনা টুনা মেট্রিক পাসের। তো ওই মেট্রিক পাসে কোনো ভালো কলেজে ভর্তি হওয়া যাবে না, ওটা আমার আপনার জীবনে কোনো কাজ দেবে না। তো যে জিসটা ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু বলছেন যে এই 4টা আমল যদি হয়, তার পুরো, তার জন্য, তার জীবনের সফলতার জন্য এইটি যথেষ্ট। এই 4টা আমল, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমিলুস সালিহাত, সালিহাত ভালো কাজ, খালি নামাজ, রোজা, হজ, যাকাত না, তার সাথে কথা বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলতে হবে। এইটা কিন্তু আল্লাহ দেয়। ওকুল ইবাদি ইয়াকুলুল্লাতী আহসান, আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন উত্তম কথা বলে। আর এই হুজুর মাওলানা বলে ওরা ধৈরান মুখে প্রস্রাব করে দেয়, এরা আলেম, এরা মানুষকে শিক্ষা দেয়। বলেন আপনারা, এরা কি কোরআনের আয়াত মানে?
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি আমার বান্দাদেরকে যেন বলেন তারা যেন উত্তম কথা হয়। এটা উত্তম কথা হলো একজন আলেম আরেকজন, তার সাথে মত পার্থক্য হইতে পারে, তার আকীদাগত হইতে পারে, তার মানহাজ নিয়ে হইতে পারে, তার সাথে অনেক কিছুতে ডিফার করতে পারে। রাসূলের সময় তো সাহাবাদের মাঝে তো ভেরিয়েশন ছিল, মতামতের ডিফারেন্স ছিল না, আবু বকরের সাথে ওমরের ভিতরে, ওটা তো ওই পর্যায়ে জানে, কিন্তু পরামর্শগতভাবে তার পরামর্শ নিয়েছিলেন। কিন্তু এইটা কি হয়, একজন আলেম নামধারী সে বলে ধৈরান ওর মুখে প্রস্তাব করে দেয়, এদের কথা শুনতে হয়। এরা মসজিদের মাঝে বৈশা, মিম্বরের মাঝে বৈশা খুতবা দেয়, যোগ্যতা নাই ওদের, ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে। যেখানে আল্লাহ তাআলা তাদের মাঝে ইউনিটির কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, সেগুলো রেখে আমরা পরস্পর কাদা ছোড়াছড়ি, এ না ওই না সেই। আপনি ধরেন রাজনীতিভাবে যদি আসেন, আওয়ামী লীগ কয়টা? একটা। বিএনপি কয়টা? একটা, তাই না? ইসলামী দল কয়টা? আমার মনে হয় গুণা শেষ করতে পারবেন না। সেখানে তাদের ছিল ইউনিটির দরকার ছিল, তারা দেখেন ওই ইলেকশনে কি করেছে, যেখানে সব এক জায়গায় হওয়ার কথা ছিল, ইসলামের জন্য কথা ছিল, সেইখানে সেই দল বন্ড, সেই দল হারাম, ভোট দেওয়া তাকে হারাম, এই দল মাসলা মাসলা দিয়ে বিভক্তি তৈরি করেছে। যেখানে আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আকিমুদ্দিনা ফালা তাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, পার্থক্য করো না তোমরা। আল্লাহ যেখানে বলেছেন, তা আমরা তো পার্থক্য করছি। তা আল্লাহ আসলে আমরা আয়াতি মানি না তো। লেবাস ধরা, দাড়ি ধরা, টুপি ধরা, জব্বা পাকড়ি, এই সকল মেসওয়াক ঢিলা কুলো প্লেয়া টানাটানি শুরু করে এর মধ্যে ইসলাম আমরা মনে করতেছি। আসল কোরআনের মধ্যে যেগুলো একটা তো ফলো করি না। আল্লাহ তাআলা সেজন্য বলছেন আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ, নিজের বেলায় ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব পড়ো, আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? ওয়াজ করছে হ্যাঁ হ্যাঁ করে গেল, নিজের বেলায় কিছু নেই। হ্যাঁ, নিজে খাইতেছে সমানে। আপনি শুধু খালি হাদিয়াটা না দিয়ে দেখেন, মুখটা দেখেন আর ব্যবহারটা দেখেন। হারুন ভাই, হাদিয়াটা না দিয়ে খালি দেখেন, হাদিয়ার ইয়ে হয়েছে, কার পয়সা নিতেছো, কারটা খাইতেছো, কি করতেছো, কোরআন বেচা খাইতেছো। কিয়ামতের দিন যারা কোরআন বিক্রি করে খাবে, কিয়ামতের দিন বলছে তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তাদের চেহারাতে শুধু চামড়ার হাড্ডি, কোনো মাংস থাকবে না। এই ধর্ম ব্যবসায়ী, এই কোরআন বিক্রি করে খাওয়ার যারা করবে তাদের, এরা কি জানে না হাদিস? কিন্তু মানে না। আপনাকে আমাকে বলবে, কিন্তু নিজের বেলায় মানবে না। এটা আল্লাহ জানেন, জানেন বলে আল্লাহ তাআলা বলছে আতামুরুনান নাস বিল বিররি, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দাও। আচ্ছা, হাতে যেমনি ডাইন বাম যেমনি হাতে, আর হাতে কম দিয়ে দেখেন, আবার পরের দিন তো ডাকলেও আসবে না। আর ওদের ডাকার দরকার, আমি তো ডাকার কোনো মনে করি না। আপনার ছেলেকে যদি কোরআন হাদিস শিখায় ফেলেন, আপনার জানাজা আপনার ছেলে করবে, আমার হুজুর ডাকার দরকার নেই। দোয়ার জন্য আপনার ছেলেই যথেষ্ট। হুজুর কিন্তু নামাজ পড়ার জন্য আপনার ছেলেই যথেষ্ট। হুজুরের ব্যবসা বন্ধ করে দেন, রীতিমতো ব্যবসা। প্রত্যেকটা দেখবেন যে হুজুরদের দু একজন হয়তো ব্যক্তিগত, তাদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে। আপনার ঢাকায় থাইকা কটা ফ্ল্যাট কিনছেন, কয় টাকা বেতন পায়, কিভাবে কিনে, খোঁজ নিছেন? এর আড়ালে ব্যবসা করতেছে সমানে। ব্যবসা করা জায়েজ, ঠিক আছে, তো টাকাটা আসলো কই থেকে, কিভাবে আসছেন? আমার কাছে আসে ইয়ের জন্য, স্যার এই ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট রেখে দেন। আরে ভবিষ্যৎ ওই কয়দিন বাঁচবো, কি আর ভবিষ্যৎ, কি কর না করেন আপনি ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা, আপনি উপরে আমার যাইতে, আমার যাইতে হবে, ভবিষ্যৎ আমার নিচে। আচ্ছা, আপনি যে হুজুর মসজিদ ইমাম সাহেব ফ্ল্যাট ব্যবসা নামছেন, এই যে প্রথম যে পারমিশনটা রাজত্ব নিতে হবে, বিনা পয়সা দিবে, ঘুষ দিয়ে তো আপনার প্ল্যান পাস করতে হবে। আপনি গেছেন কেন এটার মাঝে? কি তরিকা? অন্যজন যাবে, আমি নিজে যাব না, কিন্তু আমি বেনিফিশিয়ারি হবে, টাকাটা তো আমার ঘরে আসবে, ও যাবে। তা আপনি তো প্রত্যেকটা জায়গায় 20-25টা জায়গায় আপনাকে টাকা দিতে হবে। প্ল্যান পাসের ব্যাপার আছে, তারপর রাজুকের ব্যাপার আছে, সিটি কর্পোরেশন ব্যাপার আছে, পরিবেশ আছে, ফায়ার সার্ভিস আছে, ভূমি আছে, কোন জায়গায় না আছে, রেজিস্ট্রি আছে, কত কিছু আছে। আপনি তো পারবেন না, তুই ঘুষে গেছেন কেন? আমার উত্তর দিছি কি, এই তো ওই যে ঘুষ ছাড়া কোন জায়গায় চলে কাজ। হরি, আপনি মসজিদ ইমামতি করছেন, এবার যোগ্যতা রাখেন,
নাই বাজেছে আমার বলে কি এই যে এই ঘুষ ছাড়া চলে কোথায়? আপনি একটা ঘুষ দিতে পারেন একটা জায়গায়, আপনার বাড়ির পানির লাইন দিচ্ছে না, এটা জরুরি, বিদ্যুতের লাইন দিচ্ছেন না, গ্যাসের লাইন দিচ্ছেন, আপনি অসহায়, সেখানে তো দিলেন, আল্লাহ কাছে মাফ চাল, আমি তো পারছি না, কিন্তু বাকি জায়গায় কেন? আমি ব্যবসা করবো, আমি ব্যবসা করবো না, ওইটা মাফ চাইতে হবে। আমি ব্যবসা করব না, ওই ব্যবসা আমি করবো না যেটাতে ঘুষ আছে, যেটাতে সুদ আছে, দরকার নাই। কারণ আমারটা তো আটকা পড়তে পারে, তাই না? মানে যে উপদেশটা দিল, এগুলো আসলে আমরা সমাজ চেঞ্জ করতে পারবো না তো। আমি যদি বিরত না হই, ওই সবাই এমনি চলে, আপনি আর একলা কি করবেন? আমি একলাই চলবো, রসুল তো একলাই চলছে, পুরা আরব দেশ তো কাফের, তা আপনি একলা কিসের ইমানের দাওয়াত দিতেছেন? ক্ষান্ত হয়ে গেছেন, আপনি কি বিরত হয়েছেন? ওই একাই করতে হবে। আমি তো বেঁচে গেলাম, ওই যে ওমাইয়ুকা সুহানাফসি বা উলাইকুমুল মুফলিহুন, তারাই সফল কাম করে। আল্লাহর কাছে বলতে আমি চেষ্টা করেছি, আমি ছিলাম না। 10 জনে খায়, আমিও খাই, এছাড়া তো চলে নাই। একজনের সুদের কথা বললাম, কি বলেন ডাক্তার সাহেব, পুরো দেশ সুদের উপর ভাসতেছে, আপনি আমার শোনান যে এই ব্যাংকে রাখলে সুদের। না, আপনার দায়ভার থাকবে না, ডেভেলপার দায় থাকবে ওটা। বিদেশে আমার সাথে বিদেশে থাকে, বড় ছেলে যে সঞ্জিত গাড়ি কিনে না, সঞ্জিত বাড়ি ভাড়া থাকে, বাড়িও কিনতেছে। হ্যাঁ, 2-3% পায়। আমি আল্লাহ ঠিক আছে বাবা, এইটা বিশাল বড়, এটা বিশাল বড়, এইটা বিশাল বিশাল বড়। কিন্তু আমি অস্ট্রেলিয়াতে পড়ার সময় একটা এইডসের হসপিটাল আছে, এইডসে তো আমাদের দেখতে হয়েছে, হসপিটালে গেছি, এক স্টাউট বডি জার্মান, সে বয়স 85 বা হয়তো 90। আমাদের প্রফেসর বলতেছে যে তার তো এইডস হয়েছে, তারপরে তার স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে ওরে বলে আপনাকে তো নিষেধ করলাম যে আপনি একা বাথরুমে যাবেন না, কাউকে নিয়ে যাবেন, ওদিন গিয়ে তো ওর পড়ছে, সে নির্বিকার, সেটাকে তার কাছে কিছু লাগে না। সে বলতেছে হোয়াট ইজ মাই ফিউচার? বেটা বয়স 85 হয়েছে, এইডসে ধরে তোরছে, স্ট্রোক করছে, তারপর সে ফিউচার চিন্তা করে, বুঝে না, ও তো এইডসে নিয়ে মরে যাবে। বয়স 85 হয়েছে, আবার স্ট্রোক করছে, তারপর সে চিন্তা করতেছে কি হোয়াট ইজ মাই ফিউচার? কত আশা মানুষ বাঁচা, তেমনি এসে মরে যাবে, তাই না? তারপর ফিউচার চিন্তা করতেছে। আজকে আমাদেরও কিন্তু মানুষ যে ভবিষ্যৎ, আমার সেদিন একজন বলতেছে যে ভবিষ্যৎ, আমি কি ভবিষ্যৎ? আপনি কি বর্তমানে তো আপনার ঠিক নাই, আপনি বাঁচবেন, ঠিক আছে, কিসের ভবিষ্যৎ রাইখা দেন? ছেলে মেয়ের নাতির জন্য আপনি কি মনে করেন আপনার ছেলে নাতি নদীর জন্য বেশি সম্পত্তি রাখবেন, তারা কবরকে বেশি দোয়া করবে? যেমন বাবা তো অনেক সম্পত্তি দিয়ে গেছে, প্রতিদিন কবরে দোয়া করি না, এগুলো হলো ভুল ধারণা। তাহলে আমাদেরকে তৌফিক দেখ এই ইয়ার থেকে, আমরা ফিতনার থেকে বেঁচে থাকি, আমরা সত্যিকার উপলব্ধি করার চেষ্টা করি। এখানে যেটুকু আলোচনা করি, আমাকেও আল্লাহ তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ, আমরা যেন মানতে পারি। আমি পুরোপুরি পারবো না, সমাজ চেঞ্জ করতে পারবো না, পরিবার চেঞ্জ করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। রাসূল কি সবাইকে হেদায়েতের পথে আনতে পারছিল? চেষ্টা কি কম করছেন? আহত কম হয়েছেন? সাহাবা নিহত হয়েছে? বাস, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনার হেদায়েতের দায়িত্ব আপনার না, আমি যাকে চাই তাকে দিব। আপনার কাজ আপনি করে যান, আমাদের কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। নামাজের জন্য প্রস্তুতি নেন, যাদের